কিছু? আমি বললাম, কই না তো। আবির বলল, চল একবার গিয়ে দেখে আসি। রাজ মুখ কুঁচকে বলল, কি এখনই যাবি? আমি হেসে বললাম, আরে বুঝিস না, শালার তো আর তর সইছে না। রাজ হেসে বলল, হা হা হা, আচ্ছা চল যাই। আমরা সবাই একসাথে ভার্সিটিতে গেলাম। ভার্সিটি গেটের ভেতর ঢুকতেই কালকে সেই মেয়েটাকে দেখতে পেলাম। আমি রাজকে কনুই মেরে বললাম, দোস্ত চল। রাজ জিজ্ঞেস করলো, আবার কোথায় যাবি? আমি বললাম, আব্বে হালা, ওই দিকে দেখ। রাজ তাকিয়ে বলল, কিরে, মেয়েটা এখানে? আমি বললাম, চল না, গিয়েই দেখি। তারপর আমরা তিনজন মেয়েটার কাছে চলে গেলাম। আমি হেসে বললাম, আরে ময়না যে। মেয়েটি বিরক্ত গলায় বলল, স্টুপিড। তারপর আমাদের সামনে থেকে সোজা হেঁটে চলে গেল। আমরা আবার ভার্সিটির এক গাছের নিচে বসে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ এক ছোট ভাই এসে বলল, ভাইয়া, এখন নতুন ম্যাডামের ক্লাসে যান। আমরা তিনজন একে অন্যের দিকে তাকালাম। তারপর ভদ্র ছেলে সেজে ক্লাসরুমে গিয়ে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর নতুন ম্যাডাম ক্লাসে ঢুকলেন। ওনাকে দেখে আমাদের তিনজনেরই হাঁ হয়ে গেল। আমাদের নতুন ম্যাডাম আর কেউ নন, কালকের সেই মেয়েটা যাকে আমরা একটু আগেই ময়না বলে ডেকে এসেছি। ম্যাডাম প্রথমে আমাদের দিকে খেয়াল করলেন না, তারপর হঠাৎই আমাদের দেখে থেমে গেলেন। তিনি কড়া গলায় বললেন, তোমরা তিনজন দাঁড়াও। আমরা তিনজন উঠে দাঁড়ালাম। ম্যাডাম বিস্মিত হয়ে বললেন, তোমরা তিনজন এই ক্লাসে পড়ো? রাজ ভদ্রমুখ করে বলল, জি ম্যাডাম, আমরা এই ক্লাসের স্টুডেন্ট, একেবারে শান্তশিষ্ট আর নিরীহ। রাজের কথা শুনে ক্লাসের সবাই হেসে উঠল। মেয়েটি কড়া গলায় বলল, তা তো আমি দেখতেই পাচ্ছি। রাজ আবার বলল, জি ম্যাডাম। ম্যাডাম বললেন, তোমাদের তিনজনের একজনকে তো একদমই এই ক্লাসের স্টুডেন্ট মনে হচ্ছে না। আমি মুচকি হেসে বললাম, সেম, আপনাকে দেখেও এই ক্লাসের ম্যাডাম মনে হয় না। ম্যাডাম চোখ কুঁচকে বললেন, তাই বুঝি? আমি বললাম, ম্যাডাম জিজ্ঞেস করলেন, তাহলে আমাকে দেখে কি মনে হয়? আমি মাথা উঁচু করে ছাদের দিকে তাকিয়ে বললাম, আমার সদ্য বিয়ে করা বউ। ম্যাডাম প্রায় চিৎকার করে উঠলেন, কি? আমি যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বললাম, গো। ম্যাডাম রেগে গিয়ে বললেন, বের হও ক্লাস থেকে। আমি হেসে বললাম, সে আপনি না বললেও বের হয়ে যেতাম। আপনার মতো পিচ্চিমের ক্লাস করতে আমাদের খুব একটা ইচ্ছে নেই। ম্যাডাম আমাদের দিকে এগিয়ে আসতেই আমরা তিনজন এক দৌড়ে ক্লাস থেকে বের হয়ে গেলাম। আবার গিয়ে সেই গাছের নিচে বসে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর এক ছোট ভাইয়ের মুখে শুনলাম ম্যাডামের নাম আদিবা, তবে আমার কাছে ময়না নামটাই বেশি কিউট লাগলো। আবির হাসতে হাসতে বলল, দোস্ত, তোরা দুজনে ক্লাসে যা করছস, মাশাল্লাহ। আমি হেসে বললাম, দেখিস, ভবিষ্যতে আরো অনেক কিছু করব। রাজ জিজ্ঞেস করলো, তুই আবার কি করবি? আমি বললাম, তোদের ম্যাডামের সাথে রোম্যান্স। রাজ হেসে বলল, মজা ল কেন? আমি দাঁত বের করে হেসে বললাম, আবির উঠে দাঁড়িয়ে বলল, দূর, আমি গেলাম, তোরা দুজনেই পাগল। আমি রাজের দিকে তাকিয়ে বললাম, পাগল তুই আর আমি পাগলা। রাজ বলল, দোস্ত, পাগলে মারলে কিন্তু বিচার নাই, তোর মনে আছে? আমি বললাম, রে। আমাদের কথা শুনে আবির দৌড়ে পালাতে শুরু করলো, আর তার পেছনে আমরা দুজন। শেষমেশ দৌড়াদৌড়ি শেষে আমরা একটা চায়ের দোকানে বসলাম। চা খেতে খেতে আবার গল্প শুরু। ঠিক তখনই দেখলাম নতুন ম্যাডাম মানে আদিবা আমাদের দিকে এগিয়ে আসছেন। তিনি এসে বললেন, তোমরা ক্লাসে এমন না করলেও পারতে। আমি চা খেতে খেতে বললাম, সেম টু। আদিবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সেম টু মানে? আমি হেসে বললাম, আপনিও আমাদের সঙ্গে এমন না করলেও পারতেন। আদিবা গম্ভীর হয়ে বললেন, আমি এখানে আসার পর থেকেই দেখছি তোমরা ক্লাস করো না। আমি বললাম, আগে করতাম না, তবে এখন থেকে করব। তিনি জিজ্ঞেস করলেন, কেন? আমি হালকা হেসে বললাম, তখন তো আর
আপনার মতো এত সুন্দরী ম্যাডাম। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।